আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ আবারও ছড়িয়ে পড়েছে। যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও জায়নবাদী ইহুদিবাদীরা ইরান এবং লেবাননের উপর আবারও নতুন দফায় হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমাদের 10 দফা দেয়া হয়েছে, 10 দফার মধ্যে 3টি লঙ্ঘন করেছে জায়নবাদীরা। সুতরাং যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব নয়, তাই পাল্টা হামলা শুরু করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুদ্ধবিরতির মধ্যে ইরানের আকাশে ড্রোন হামলা, বিকট শব্দ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দিনে ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবস প্রদেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানিয়েছে। আজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এরপর জানাবো, আলোচনার আগে ইরানের 10 শর্তে 3টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। একদিন না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরানের অভিযোগ, আসন্ন আলোচনার জন্য যে 10টি দফা প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে 3টি ইতিমধ্যেই লঙ্ঘন করেছে দখলদার ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যদি এভাবে চলতে থাকে ইরান এই যুদ্ধবিরতি থেকে সরে আসবে বলে জানিয়েছে তারা। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। লেবাননের উপর ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক হামলার প্রতিবাদে আজ উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। তারা জানিয়েছে যে দখলদারদের ছাড় দেওয়া হবে না। তারা আমাদের লেবাননের উপর যে ধরনের আক্রমণ চালিয়েছে এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ যোদ্ধারা তারা ইতিমধ্যে দখলদারদের শিক্ষা দিতে শুরু করেছে। তারা জানিয়েছে দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এবারে জানাবো, ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, যুদ্ধবিরতির লঙ্ঘন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। আজ বিকাল থেকে হরমুজ প্রণালীটিতে ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় লেবাননে 254 জন নিহত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই হামলায় 1165 জন গুরুতরভাবে আহত হয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো দেশের সংবাদ, অধ্যাদেশ বাতিলের আসল উদ্দেশ্য 2030 সালে নির্বাচন বললেন সারোয়ার তুষার। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিলের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন সারোয়ার তুষার। তার দাবি, 2030 সালের নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতে বিএনপি এসব অপকর্ম করছে। আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারী বিএনপির বিরুদ্ধে এসব কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যে ইরানের আকাশে ড্রোন, বিকট শব্দ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দিনে ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবস প্রদেশে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ড্রোন ঠেকাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানিয়েছে। দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে যে তেহরান এবং এর নিকটবর্তী আলবস প্রদেশের আকাশে সন্দেহভাজন ড্রোন লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা
প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্ট ছুড়েছে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ শোনার কথা জানিয়েছে, তবে এই ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে সে সম্পর্কে প্রাথমিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই ড্রোনগুলো মূলত কোত্থেকে এসেছে এ সম্পর্কে এখনো না জানা গেলেও মূলত এগুলো দখলদার ইসরায়েল ছুড়েছে ইরানকে টার্গেট করে, এমন কথা অনেকে বলাবলি করছে। তবে আসলে ড্রোনগুলো কারা ছুড়েছে সেসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। অনেকেই জানাচ্ছে যে এই ড্রোনগুলো ধ্বংস করে দেয়া হচ্ছে। ড্রোনগুলো আকাশে এসে তারপর পুরো পরিস্থিতি জটিল করে তুলেছে বলে এমনটাই ধারণা করা হচ্ছে। এজন্য মূলত এসব সমস্যা সামনে এসেছে। এই ড্রোনগুলো ইহুদিবাদীরা ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করছে। তারা যুদ্ধবিরতি মানতে চায় না। মূলত তারা মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আরও জটিল করার পেছনে তাদের অনেক ভূমিকা রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করার কারণে দখলদারদের ছাড় দেওয়া হবে না। দখলদারদের ধূলিসাৎ করে দেওয়ার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তারা দখলদারদের কোনো কিছুতেই আসলে ছাড় দেবে না বলে জানিয়েছে তারা। আলোচনার আগে ইরানের 10টি শর্তের 3টি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। একদিন যেতে না যেতেই পশ্চিম এশিয়ায় নতুন কূটনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরান অভিযোগ করেছে আসন্ন আলোচনার জন্য যে 10 দফা প্রস্তাব তারা দিয়েছিল তার 3টি ইতিমধ্যে লঙ্ঘন করেছে ইরান। আজ রাতে ইরান একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে সেখানে বলা হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ওয়াশিংটন এর প্রতি তাদের ঐতিহাসিক গভীর বিশ্বাস আরও বেড়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নিজেই 10 দফা প্রস্তাবকে আলোচনায় কার্যকর ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু তারপরে 3টি ধারা লঙ্ঘিত করেছেন। প্রথম লঙ্ঘনের বিষয় লেবানন সংক্রান্ত যুদ্ধবিরতির শর্ত নিয়ে ইরানি কর্মকর্তারা মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্পষ্টভাবে বলেছিলেন লেবানন এবং অন্যান্য অঞ্চলসহ তাৎক্ষণিক সব জায়গায় যুদ্ধবিরতি কার্যকর করা হবে, কিন্তু সেই শর্ত মেনে নেয়নি আমেরিকা এবং দখলদারেরা। দ্বিতীয় লঙ্ঘন হল ইরানের আকাশসীমায় ড্রোন প্রবেশ। ফার্স প্রদেশের লার এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তৃতীয় লঙ্ঘনটি সরাসরি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে। এই অধিকার 10 দফা কাঠামোতে 6ষ্ঠ ধারায় স্বীকৃত। ইরান বলছে এই অধিকার অস্বীকার করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। ইরান বলে যদি তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যায় তাহলে আমরা এই ধরনের যুদ্ধবিরতিকে মানি না। এই ধরনের যুদ্ধবিরতি মূলত আমাদের টার্গেটই হচ্ছে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা যদি যুদ্ধ করতে চায় তাহলে আসুন আমরাও যুদ্ধ করতে রাজি। আমরা যুদ্ধ করে আপনাদেরকে চরমভাবে শিক্ষা দেব বলে এমনটাই মনে করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। সেজন্য তারা ইতিমধ্যে এসব কার্যক্রম চালাচ্ছে এবং দখলদারদের একদম ধূলিসাৎ করে দিচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। সব জায়গায় দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি বিবেচনা করে পরিস্থিতি আরও জটিলতার দিকে চলে যাচ্ছে। সবকিছু এখন ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই কার্যক্রমগুলো এতটাই জটিল আকার ধারণ করেছে যে সবকিছু এখন জটিল থেকে আরও জটিলতার দিকে চলে যাচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের উপর ইসরায়েলি বাহিনী সাম্প্রতিক হামলার প্রতিবাদে আজ ভোর থেকে উত্তর ইসরায়েল লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা। একটি বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা মানারা বসতি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ স্পষ্ট করে জানিয়েছে তাদের পাল্টা আক্রমণ ততক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত না লেবানন ও দেশটির জনগণের উপর মার্কিন ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ হয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণার মাত্র একদিনের মাথায় এই রকেট হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইদিয়ত আহারানাত জানিয়েছে দীর্ঘ 9 ঘণ্টা শান্ত থাকার পর লেবানন থেকে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। তবে আপার গ্যালিলিওর আকাশে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল।
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে অনেকেই বলছে দখলদারেরা কোনো কিছু করতে পারেনি, তারা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। ইরানের সঙ্গে তারা যুদ্ধ বাঁধিয়ে যে শিক্ষা পেয়েছে দখলদারেরা, সেই শিক্ষা তাদের আজীবন মনে থাকবে। দখলদারদের মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাঙ্কার চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। আজ বিকাল থেকে হরমুজ প্রণালীটি ট্যাঙ্কার চলাচল সম্পূর্ণভাবে থেমে গেছে। সর্বশেষ ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছে। লেবাননের সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী এই হামলায় 1165 জন আহত হয়েছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাও একই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে দখলদার যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের উপর এই অনাকাঙ্ক্ষিত হামলা করার ঘটনায় মূলত ইরান ক্ষেপে গিয়ে এখন এই যুদ্ধবিরতি থেকে বেরিয়ে এসেছে এবং তারা কোনোভাবে এই যুদ্ধবিরতি করতে দেবে না বলে ইরানের পক্ষ থেকে আবারও স্পষ্ট করার আগাম বার্তা হিসেবে তারা মূলত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যাতে করে মার্কিন স্বার্থাধীন কোনো জাহাজ সেখান দিয়ে চলাচল করতে না পারে। সেই ব্যাপারগুলোর কারণে মূলত এটি করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, এর জন্য দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। জায়নবাদীদের যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা ইতিমধ্যে কনফার্ম করেছে, যদি এভাবে আমাদের উপর অন্যায্যভাবে আক্রমণ চালাতে চায় ট্রাম্প, তাহলে এই যুদ্ধবিরতি আমরা মেনে নেব না। যুদ্ধবিরতি একদম ধূলিসাৎ করে দেওয়া হবে বলে এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC।